পূজ্য পিতা লালমোহন ঘোষ স্মৃতি সম্মাননা 2025 এবং স্বর্গীয় মা কাননবালা ঘোষ স্মৃতি সম্মাননা 2025 উপলক্ষে অমরপুরের বরেদি ক্লাব বিবেকানন্দ ক্লাবের তাদের আহ্বানে তারা দূর দূরান্তকে ছুটে এসেছেন। তাদেরকেও আমি অমরপুরবাসীর পক্ষ থেকে প্রত্যেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আজকের আমাদের ডিজিটাল মোবাইলের যুগে বিশেষভাবে এই সাহিত্য বাণী বিশেষভাবে আমাদের ছেলেমেয়েরা যারা নতুন প্রজন্ম বইয়ের প্রতি আগ্রহ এদের কমে গেছে। কারণ মোবাইলের মধ্যে বিশেষভাবে এখন ছেলেমেয়েরা প্রতিনিয়ত তাদের সময়টা সেখানে ব্যয় করে। এর মধ্যে দাঁড়িয়ে একটা সাহিত্য প্রকাশ করা, একটা বই প্রকাশ করা, সেটা একটা কঠিন কাজ। ছোট্ট পরিসরে হলেও এককভাবে সকলের কাছে যাওয়া, তাদের কাছ থেকে বিভিন্ন আর্টিকেল সংগ্রহ করে সেটি লিপিবদ্ধ করে সেগুলো মুদ্রণ করে ছাপানো এখনের সমাজ ব্যবস্থা একটা কঠিন কাজ। তারপরে সেটা যে অর্থের একটা বিশেষ প্রয়োজন, তার মধ্যে দাঁড়িয়ে থেকে সুবীর সেন ঘোষ মহোদয় উনি ওনার প্রারম্ভিক ভাষণে তিনি কি কারণে কিভাবে তিনি এই সম্পাদনার সঙ্গে অতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, তার মনের কথা, হৃদয়ের কথা এবং মানুষের কথা এর মধ্যে প্রকাশিত হয়। এখানে যারা যারা সাহিত্য এই লেখনী এখানে দিয়েছেন, লেখা দিয়েছেন বিভিন্নভাবে, তাদেরও মনের কথা এর মধ্যে দিয়ে প্রকাশিত হবে। তাদেরকেও আজকের এই অনুষ্ঠান থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। সমস্ত অর্থাৎ সমাজ ব্যবস্থার পরিবর্তনের, সমাজকে ভালো দিশা দেখার ক্ষেত্রে সাহিত্যক, লেখক, কবিদের এখনো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিভাবে আমাদের সমাজ ব্যবস্থা যখন নেশার কবলে নিমজ্জিত, যখন আমাদের উচ্ছৃঙ্খলার মধ্যে বিভিন্নভাবে যখন অস্বচ্ছতা এবং দুর্নীতিতে আমাদের আবদ্ধ করে রাখছেন, তখনই সাহিত্য কলমের মধ্যে দিয়ে বারবার সেগুলো প্রকাশিত হয়ে মানুষের মধ্যে একটা বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়ে সমাজ পরিবর্তনের একটা বিশেষ ভূমিকা পালন করে। আমি আশা করব আমাদের যারা এই লেখক, সাহিত্যক, যারা কবিরা রয়েছে, তাদের নতুন ভাবনা সমাজ ব্যবস্থা থেকে তারা যেগুলো সমাজের খারাপ সেগুলোকে বর্জন করে নতুনকে দিশা দেখানো। যেমন হাঁস যখন জলে আর দুধে মিশিয়ে দিলে সেখানে জলটাকে বর্জন করে, সে দুধটাকে গ্রহণ করে। সমাজের সাহিত্যরা সমাজের খারাপ দিকগুলোকে কিভাবে বর্জন করে নতুন সমাজ ব্যবস্থাকে, নতুন মানসিকতা দিশা দেখাবে, সেগুলো সাহিত্যিকদের, লেখক এবং কবিদের মধ্যে সেই গুণ রয়েছে, তাদের লেখনী শক্তি। আমি আশা ব্যক্ত করব এই আজকের দিনে তাদের এই লেখার মধ্যে দিয়ে আমাদের নতুন সমাজ নতুন দিশাতে চলবে। এবং যারা সুবীর সেন ঘোষের আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন, ছোট্ট পরিসরে হলেও পরে, লোক সমাগম না হলেও পরে তার গুরুত্ব অপরিসীম। আমরা দেখেছি যারা এই ধরনের কোনো অনুষ্ঠানে বিশেষভাবে সমাজের সর্ব অংশের মানুষ এখানে অংশগ্রহণ করে না। এখন সমাজের কোনখানে বেশি অংশগ্রহণ করে? আজকের সমাজ যোগের সঙ্গে অন্যভাবে আজকে যদি এখানে অর্কেস্ট্রা হতো, অর্কেস্ট্রার মধ্যে যেটা আপনার গানের বা যাই বলুন তার ছন্দগুলো বোঝা না যায়, কিন্তু তার শব্দের হৃৎকম্পন মানুষকে উজ্জীবিত করে, ছেলেদের বিশেষভাবে আন্দোলিত করে, তখন সেখানে ছেলেমেয়েরা ক্ষণিকের আনন্দের জন্য সেখানে সমবেত হওয়া। আর যেখানে সাহিত্য রয়েছে সেটার পরম্পরাগত রয়েছে, সেখানে অল্প হলেও তার যে গুরুত্ব সেটা অন্য অনুষ্ঠান থেকেও সবচেয়ে বেশি। এবং সর্বশেষে এখানে উপস্থিত যারা দর্শক রয়েছেন, আমি আশা করব আমাদের পূজা ভালোভাবে প্রকৃতিত, কারো হাতের উপরে নিয়ন্ত্রণে